উম্মতেরা রে আমার সুন্নতকে যদি কোনো জিন্দা রাখতে পারো সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার এই মুহূর্তে এমন একটা সময়ের মাঝে আল্লাহর প্রিয় নবীর একটা সুন্নতকে যদি কোনো জিন্দা রাখি, একটা সুন্নতকে নিয়ে যদি কোনো আপনি কবর দিতে পারেন, কিয়ামতের ময়দানের দিন আপনার আমলনামায় 10টা শহীদের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নত চাই কিনা বলেন। বন্ধুরা আমার নবী বলে উম্মত রে, তোর মৃত্যুর তুফান যখন শুরু হয়ে যাবে, মালাকুল মউত তোর কাছে এসে যাবে, ওই মুহূর্তকালে যারা সুন্নি মুসলমান, আর কিছুক্ষণ আগে একজন মাইয়েতে মারহাবা নামাজ জানাজা পড়লাম, তারা আমাকে সাবজেক্ট দিয়েছে কবরে ভয়াবহ আযাব সম্পর্কে ও হাসরের বিচার সম্পর্কে। আমি বিষয়বস্তুর ভিতরে আসতেছি। বাবারা আমার, যারা সুন্নি মুসলমান, যারা এই মাহফিলের মাঝে বসে আছেন, যারা আশিক রাসূল, বন্ধুরা আমার, ওই সমস্ত লোকদের কাছে মালাকুল মউত যখন আসবে, কাগজ আর কলম থাকলে লিখে রাখুন। ওই কিতাবের মাঝে লিখেছে, কিতাবটার নাম হয়েছে তানবীরুল কুলুব। কি নাম বলেন? তানবীরুল কুলুব নামে কিতাবের মাঝে লিখেছেন। যারা সুন্নি মুসলমান তাদের কাছে মালাকুল মউত আসে তার রূহটা কবজের জন্য। তার কাছে যখন আসে, তার এই জবানটা দিয়ে যখন ঢুকে তার দেহটা থেকে যখন তার প্রাণ পাখিটা নেওয়ার জন্য আসে, এই জবানটা কি বলে জানেননি? হে মালাকুল মউত, এই দেহটা দিয়ে, এই মুখটা দিয়ে তার ভিতরে আব্দুর রহিম, আবু তৈয়ব, মুজিব, সাইফুল, এই সমস্ত যারা রয়েছে, আলী হোসেনের, এই তার ভিতরে তুমি ঢুকতে পারবে না। কি জন্য ঢুকতে পারবো না? এই জবানটা দিয়ে সবসময় নবীর দুরূদ পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দুরূদ পড়তো? নবীর। এই জবানটা দিয়ে নবীর দুরূদ পড়তো, এই জবান দিয়ে আল্লাহর জিকির করতো, এই জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতো। এই জন্য তার এই জবানটা দিয়ে তার ভিতরে ঢুকে তুমি তার জানটা কবজ করতে পারবে না। এখন মালাকুল মউত তার জবানটা দিয়ে ঢুকতে পারলো না, ব্রেকেট এসে গেল। তারপরে তার চক্ষু দিয়ে ঢোকার জন্য চায়, চক্ষুটা বলতেছে না না, এই লোকটার চক্ষু দিয়ে তুমি ঢুকে তার রূহটা নিতে পারবে না। তার কারণ লোকটা চক্ষু দিয়ে সবসময় হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চক্ষু দিয়ে ওয়াজ মাহফিলের দিকে তাকাইছে, এই চক্ষু দিয়ে মসজিদের দিকে তাকাইছে, এই চক্ষু দিয়ে মাদ্রাসার দিকে তাকাইছে, এই চক্ষু দিয়ে আল্লাহর আমি চক্ষু। বলেন সুবহানাল্লাহ। তখন ওই চক্ষু দিয়ে ব্রেকেট এসে গেল। তারপরে কান দিয়ে ঢোকার জন্য মালাকুল মউত যাবে। কানটা কি বলবে জানেন? না না, এই বন্দার কান দিয়ে তুমি প্রবেশ করতে পারবে না। এই কানটা দামি হয়ে গেছে। কি কারণে? এই কান দিয়ে নবীর দুরূদ শুনেছে। এই কানটা দিয়ে রাত্রি গভীরে কত মানুষ ঘুমাইছে, কিন্তু ওয়াজ মাহফিলে ওই বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানের মাঝে বসে এই কানটা দিয়ে ওয়াজ শুনেছে। সেই জন্য তুমি মালাকুল মউত এই কানটা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে না। এইভাবে যখন হাত দিয়ে ঢোকার জন্য চাবে, হাতটা বলবে না না, এই হাত দিয়ে ঢুকতে পারবে না। পাও দিয়ে ঢোকার জন্য চাবে, পাও বলবে না না, এই পাগুলো দিয়ে মসজিদের দিকে আগমন করেছে, মাহফিলের দিকে আগমন করেছে। তানবীরুল কুলুব নামে কিতাবের মধ্যে লিখেছে। বাবারা, খোদা কি কসম, মালাকুল মউত দেখলো তার রূহটা কবজ করতে পারে না। তখন মালাকুল মউত ওইখান থেকে ব্যর্থ হয়ে আল্লাহ দরবারে যায় কাঁদতেছে। আল্লাহ বলে, কি রে মালাকুল মউত, কি জন্য কাঁদতেছো? ও মাবুদ, ওই বাণীগ্রাম অমুকের রূহটা কবজ করার জন্য, জান কবজের জন্য আমাকে পাঠাইছো। আল্লাহ যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে কি বলেন না, জায়গা নাই, ঢোকার কোনো পথ পাই না, বাধা আসে, বাধা আসতেছে। আমার আল্লাহ একটা মুস্কি হাসি দিয়ে কি বলে জানেননি? হে মালাকুল মউত রে, তুমি একটি কাজ করো। কি করতাম গো আল্লাহ? তোমার ডান হাতের তালুর মধ্যে তুমি লিখে রাখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাতের তালুর মাঝে ওই কলমাটা লিখে তুমি ওই লোকটার দুই নয়নের সামনে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেক লোকেরা বলে, হুজুর আমি শুনেছি, আমি দেখেছি, এই লোকটা মৃত্যুর সময় তার জবানটা দিয়ে স্পষ্ট কলমা পড়েছে। কলমা পড়তে শুনেছি, তার ওয়াকিয়াটা তানবীরুল কুলুবের মাঝে উল্লেখ করা হয়েছে। মালাকুল মউত কি করে জানেননি? তার হাতের মাঝে কলমাটা লিপিবদ্ধ করে ওই লোকটার দুই নয়নের সামনে এইভাবে হাতটা তুলে ধরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না, কত লোক বহুদিন পর্যন্ত অজ্ঞান থাকে, মৃত্যুর আগে একটি বা চোখটা মেলে, কি কোন ঠিক কিনা এরকম দেখেন কিনা? একটা মুস্কি হাসি দেয়, অথবা কেবলা রুখ হয়, এরকম দেখেন কিনা বলেন? এরকম হয় কিনা বলেন না? আপনার কথা বুঝতেছেন না? অনেকে কেবলা রূপ হয়ে যায়, একটা মুস্কি হাসি দিয়ে চোখটা দিয়ে দেখায়। তার কারণ হচ্ছে আমার কামরুল নবী, দু জাহানের বাদশা নবী, তারানু
ওয়ালা বাসান ওয়ালা কামল ওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী বলতেছে উম্মত রে উম্মত, তোর মৃত্যুর সময়, তোর জান কবজের সময় আমি নবী তোর সামনে হাজির হয়ে যাই। আরেক দিক দিয়ে মালাকুল মউত তোর সামনে ওই কলমাটা ধরে তোর চোখের সামনে ধরে রাখে, আরেক দিক দিয়ে তার সামনে 8টি জান্নাতের নকশা হাজির হয়ে যায়। জান্নাতের নকশা হাজির হয়, বলতেছে আব্দুল করিম আব্দুর রহিম রে, তোমার জীবনে তুমি যা করেছো, জানে কেমন তুমি করেছো, তোমার জীবনের আমলের বিনিময়, শ্রমের বিনিময়, কষ্টের বিনিময় তোমার জীবনটা সুন্নিয়াতের মাঝে নবীজির কদমে কুরবান করার কারণে আমি মক্কা ওয়ালা মদিনা ওয়ালা নবী তোর কাছে হাজির হয়ে গেলাম। আমি নবী তোর সামনে চলে আসলাম। উম্মত রে, আমি তোর কাছে হাজির হলাম, আমার চেহারার দিকে একবার চা, একবার জান্নাতটা চা, আরেকবার মালাকুল মউতের হাতের তালুর মাঝে ওই কলমাটা পড়ে তুমি ঈমানটা নিয়ে তুমি জান্নাতের নৌশা হয়ে বিদায় নাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা। আপনার অসুবিধা হয় না? একটু আওয়াজটা বাড়া দিবেন না? আরে যুবকেরা, গান কয় কত সুন্দর, কফতে রাতে জেগে থাকি তোমার আশায়, কয়নি বলেনি? অনেক সময় শুনি কফতে রাতে জেগে থাকি তোমার আশায়, কিন্তু দূর পড়তে বল নাই, গান করতে বল আছে। যুবককে বলি যুবক তুই কি বলস? কফতে রাতে জেগে থাকি তোমার আশায়। আমি বলি যুবক যুবক যুবক, তুমি যে গানটা বলতেছো, এই যে গানটা তুমি বলতেছো, এই গানটার মাঝে তুমি যদি কোনো একটা শব্দ অ্যাড করে দিয়ে গানটা বলো, এই গানটা সবে নাকি পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলে হুজুর আর তো জীবনে এরকম নতুন ওয়াজ শুনলাম না, আপনি কি বললেন হুজুর গো? গান বলে আবার ন্যাক হয় কিভাবে? আমি বললাম যুবকরা আমার সাথে বলো, সকলে আমার সাথে বলুন, ও আল্লাহ ফতে রাতে জেগে থাকি তোমার আশায়। বলেন না, ও আল্লাহ ফতে রাতে জেগে থাকি তোমার আশায়। এইভাবে বললে কি ন্যাক হবে না গুনাহ হবে? ন্যাক হবে। ও আল্লাহ ফতে রাতে জেগে থাকি তোমার আশায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা এটা কোন জায়গা? ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, আমার নবী বলেন উম্মত নেই, তারপরে কি বলেন না, তার রূহটাতে গেল, ওই লোকটা কি ঈমান নিয়ে মরলো না বেঈমান হয়ে মরলো? বলেন কি নিয়ে মরলো? ঈমান নিয়ে মরলো। ঈমানটা নিয়ে এবারে যখন তার মৃত্যুবরণ হয়ে গেল, মৃত্যুবরণের পরে কি করা হয় বলেন না? গোসল দেওয়া হয়। কি দেওয়া হয় বলেন না? গোসল দেওয়া হয়। আরে গোসলটা যখন দেওয়া হয়, গোসলের পরে তার জীবনের একটা নামাজ হয়। ওই যে আপনার তার জীবনের শেষ পোশাকটা আমিনুল ইসলাম ফারুকী আজকে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে হাত নাড়ায় নামাজ করতেছি। আমার এই ব্লেজার থাকবে না, আমার এই জামা থাকবে না, টুপি থাকবে না, সানগ্লাস থাকবে না, আমি আজকে চলে গেলাম দিয়ে পিকনিক করবো কিনা বলেন? আরে হজ করে আসার সময় এরহামের কাপড়টাকে ভালো করে জমজমের পানি দিয়ে দিলাম, ভালোভাবে ধুয়ে ওয়াশ করে বাসায় এনে আলমারির মধ্যে যত্ন করে রেখে দিলাম। বললাম বিবিরে, আমার কত জামা, কত পাঞ্জাবি, কত কিছু, কিছু তো যাবে না, আমি খানায় খাবারের সঙ্গে এই এরহামের পোশাকটাকে বারবার লাগাইলাম, আর এই এরহামের পোশাকটা জমজমের পানি দিয়ে দিলাম। আমার মৃত্যুর পরে আমাকে কাপড়টা দিয়ে প্যাকিং করে আমাকে অন্ধকার খবরে দিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন উম্মত নেই, উম্মত যখন তোর রূহটা ঈমান এভাবে তোর রূহটা চলে গেল, আর তোর যখন জানাজা হয়, মনে রাখি আমি নবী তোমার জানাজার মধ্যে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী আমাদের জানাজা আসুক, আপনারা চান কিনা বলেন? নবী আসতে পারে কিনা বলেন? নবীকে আসার ক্ষমতা প্রদান করেছেন কে? আল্লাহ যদি কোনো প্রদান করে থাকে, যাদের কাছে কষ্ট হয় তারা ফটিয়া থানা যায়, আল্লাহর বিরুদ্ধে মামলা করেন। কি কোন ঠিক কিনা? অনেকে নবী আসতে আসতে পারে, অনেকে কি বলে আসতে পারে, আসতে পারে কিনা বলেন? তিনি হায়াতুন নবী কিনা বলেন? জিন্দা নবী কিনা বলেন? বন্ধুরা আমার, আমার নবী বলতেছে উম্মত নেই, তোমার নামাজের জানাজা হয়ে গেল, কিছুক্ষণ আগে একজন মাইয়িতে মারা, আমার মাইয়িতে মরহুমের নামাজের জানাজা পড়লাম, পড়ার পরে এখন তাকে কবরে রাখবো। আমি বলেন যে বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মন্ত্রী বলেন, উজির বলেন, এমপি বলেন, যাই বলেন না কেন, মৃত্যুর পরে নামাজের জানাজাটার পরে কবরটার মাঝে নামানোর সময় আপনারা কি বলেন? বলেন বিসমিল্লাহ, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি
সকলে বলেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে উম্মত 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 শুনিয়ে রাখো, উম্মত রে উম্মত শুনিয়ে রাখো, যদি কোন নবীর সৈনিক নবীর গোলামি করে কবরে আসতে পারো, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলতে দেরি হয়, আমি নবী তোরে কোলে টান দিয়ে তুলতে দেরি করব না। আমি নবীর গোলামি করলে তোমার কবরের মাঝে আমি রাসূল হাজির হয়ে যাব। আর যখন তোমার কবরে হাজির হয়ে যাব, দেখা গেল যারা নামাজি ব্যক্তি তারা কবরে যাওয়ার পরে যে কোনো সময় দাফন করুক না কেন, অথবা দিনে করুক অথবা রাত্রে করুক, যে কোনো সময় করুক, ওই লোকটাকে কবরে রাখা মাত্র কি বলেন না, ওই লোকটা কি জিন্দা হয় কিনা বলেন, জিন্দা হয় কিনা বলেন। যারা ইমানদার, যারা ইমানদার, ইমানদার লোকদের রূহটা এমন একটা জায়গায় যায়, ইল্লিনের মধ্যে চলে যায়। আর যারা বেঈমান তাদের রূহটা কোথায় চলে যায় বলেন না, কোথায় যায় বলেন না, আবার তাদের না কোথায় যায় বলেন না, সিঞ্জিরের মধ্যে চলে যায়। ইমানদার রূহটা ওই জায়গায় চলে যায়। ওই ইমানদার ব্যক্তিটা যখন কবরে যায়, কবরে যাওয়ার পরেই ওই ইমানদার লোকটা যখন তাকে যখন মুনকির প্রশ্ন করতে যায়, লোকটা কি বলে জানেন না, আমার ফাকির কাবুটা কোথায়, আমাকে একটু পানি দাও, আমার আসর নামাজের সময়টা চলে যাচ্ছে, আমি নামাজটুকু আদায় করে নি, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লোক যদি কোনো কবরে এমন একটা অবস্থা দেখায়, নামাজের জন্য যদি কোনো পেরেশানি থাকে, লোকটার কবর অবস্থা কি ভালো হবে না খারাপ হবে বলেন, কবর অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? আমাদের কবর অবস্থা ভালো হোক আমরা চাই কিনা বলেন? একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা চিন্তা করে দেখো ইমান রাত্রি গভীর, চিন্তা করে দেখো ইমান রাত্রি গভীর, নিরালা মরণ খালে বন্ধু নাই গো, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা নাবিয়ানা দিবানি শিখা দাও মনে রে আর দিও না, দিবানি শিখা দাও মনে রে আর দিও না, অগদনে যদি হইথাম দনে যাইথাম সোনার মদিনা। আল্লাহ নাবিয়ানা বন্ধুরা আমার গভীর মনোযোগ, কথাটা বলবেন না। আমি এখনো জায়গাটা নিয়েছি, তারা ব্যাখ্যা দিয়ে এখনো যাই না, উত্তর দিকে যাই না। বিষয়টা সম্পর্কে বাবারা আমার, এই দুনিয়ার পরে যদি কোনো আপনাদের পটিয়া বাজার যদি কোনো ডাক্তার কোনো দোকানদার যদি কোনো স্থানান্তর করে, কি লেখে বলেন না, স্থান পরিবর্তন, একটা সাইনবোর্ড দেখি না বলেন, সাইনবোর্ড দেখি না বলেন না। বন্ধুরা আমার, আমরা এই দুনিয়ার বাড়ি থেকে এমন একটা দুনিয়ার মাঝে আমরা আসলাম, রাজা ছেড়ে প্রজা চলে যাবে, প্রজা ছেড়ে রাজা চলে যাবে, চেয়ারম্যান ছেড়ে মেম্বার চলে যাবে, মেম্বার ছেড়ে চেয়ারম্যান চলে যাবে, সন্তান রেখে পিতা চলে যাবে, পিতা রেখে সন্তান চলে যাবে, মা রেখে মেয়ে চলে যাবে, মেয়ে রেখে মা চলে যাবে, শ্রোতা রেখে বক্তা চলে যাবে, বক্তা রেখে শ্রোতা চলে যাবে, ইমাম রেখে মুসল্লি চলে যাবে, মুসল্লি রেখে ইমাম চলে যাবে। যেইখানে চলে যাবে ওই জায়গাটার নাম কি বলেন, বলেন না, ওই জায়গাটার নাম কি বলেন? বাবারা আমার, এই দুনিয়ায় আর কবরে কতটুকু ব্যবধান বলেন, কত মাইল ব্যবধান? কথা বলেন না, কত মাইল? আপনার চট্টগ্রাম কি বলে, 1 কোণ না, একে বলে না, 1 কোমর। আর মহিলাদের জন্য কতটুকু? বন্ধুরা আমার, আপনাদের চট্টগ্রাম হাটাজারি থানাধীন যিনি ঘুমায় আছেন, শেরে বাঙ্গালা সুন্নিয়াতের নক্ষত্র, যিনি সুন্নিয়াতের জন্য রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন, শেরে বাঙ্গালা আজিজুল কাদরিকে আপনারা চেনেন কিনা বলেন?
চিনেন কিনা বলেন? আর শেরে বাঙ্গালা বলেছিল আমার কবরটা তোমরা এমন ভাবে খনন করবা। কতটুকু খনন করব? আমরা তো দুনিয়ার সাধারণ ভাবে কবর খনন করে এক কোমর পর্যন্ত, অথবা মহিলাদের জন্য কতটুকু বলেন না সিনে পর্যন্ত, কিন্তু শেরে বাঙ্গালা বললেন আমার কবরটা তার ব্যতিক্রম, তোমরা খনন করিও। ও কেমন ভাবে খনন করব? আমার কবরটা মাথার উপর পর্যন্ত খনন করিও, আমি যেন কবরে দাঁড়াইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বলেন দুরুদ পড়ো, দুরুদ পড়ো গো শাহালাম জাহানাই সোনার মদিনা। দুরুদ পড়ো ও দুরুদ পড়ো গো শাহালাম জাহানাই প্রেমের মদিনা। সালাম কোথায় জানাবেন? কোথায়? সোনার মদিনা। আল্লাহ তাআলা আশিকি হইয়া ও ফেরেশতাদেরকে লইয়া, আল্লাহ তাআলা আশিকি হইয়া ও ফেরেশতাদেরকে লইয়া দরুদ পড়েন সোনার মদিনা। দরুদ পড়াও ও দরুদ পড়ো গো। আর কবরে মাত্র একটি বাকি, এক কোমর বাকি রয়েছে। তবে বাবারা আমার, এই কবরে যুগ 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 থেকে, এই পৃথিবীর বাড়িতে যুগ থেকে বাবারা, এটা আজকের কথা নয়, কালকের কথা নয়, যিনি সর্বপ্রথম আল্লাহ পাক নূরের হাদিসে কুরসিতে আসছে, আল্লাহ পাক ওয়ালে নবীজির নূরকে বানাইছে। কাকে বানাইছে বলেন? নূর কি বানাইয়ে? নবীজির নূর থেকে আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যখন বানালেন, হাওয়া আলাইহিস সালামকে যখন বানালেন, বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই দুনিয়ার মাঝে আজকে যে দেখেছেন কবর সম্পর্কে, এই কবর সর্বপ্রথম এই কবরের যাত্রী কে হয়েছে বলেন? সর্বপ্রথম এই কবরের যাত্রী কে হয়েছে? আপনারা কেউ জানেননি সর্বপ্রথম কবরের যাত্রী কে হয়েছে? এবং সর্বপ্রথম কবরটা কোথায় হয়েছে? পৃথিবীর কোন জায়গায় হয়েছে? এই পৃথিবীর বাড়িতে অসংখ্য অসংখ্য কবর দেখতেছি আমরা। আপনাদের পটিয়া কবরস্থান আছে, সারা বাংলাদেশে সারা পৃথিবীর মাঝে অসংখ্য কবরস্থান আছে। আর ইরাক থেকে 400 কিলোমিটার দূরে নৌসল নামে একটা শহর আছে, ওই নৌসল শহরে একটা গোরস্থান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইরাক থেকে কত কিলোমিটার দূরে বলেন না? কত কিলোমিটার বলেন? 400 কিলোমিটার দূরে একটা গোরস্থান আছে, একটা শহর আছে। ওই শহরটার নাম কি বলেন না? নৌসল শহর। কি শহর বলেন? নৌসল শহর আছে। ওই নৌসল শহরে একজন দুইজন নয়, একসাথে 70,000 নবীর কবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 নবীর কবর জিয়ারত আল্লাহ নসিব করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ওই নৌসল শহরে ওই 70,000 কবরের মাঝে একটা কবর ব্যতিক্রম দেখলাম। ওই কবরটা এমন ব্যতিক্রম দেখলাম কবরটার মাঝে এমন সুন্দর একটা গিলাফ আছে। সুবহানাল্লাহ বলেন না? এমন সুন্দর একটা গিলাফ আছে কবরটার মাঝে। আর দেখলাম যিনি কবরে শায়িত আছেন, ওই লোকটার ওই নবী, সমস্ত নবী, ওই নবীজির কি জানেননি? বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবটার উপরে আমার আপনার নবীজির নাম লেখা পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরস্থানের খাদেমকে জিজ্ঞাসা করলাম, ইয়া আইয়ুহাল খাদেম, কি ইয়া আইয়ুহাল খাদেম, এই কবরটা কার? আমাকে বলতেছে, হে মাওলানা তুমি কি জানো না কবরটা কার? আমি বললাম আমি তো জানি না কবরটা কার। তুমি কি জানো না? আরে এই কবরটা কার? এই কবরটা হচ্ছে ওই নবীর জিনাকে মাছে খেয়ে ফেলছে, মাছের পেটে চলে গিয়েছেন, মাছের গর্ভে যাওয়ার পরে ওই মাছটা আরেকটা মাছের গর্ভে চলে গিয়েছে, তারপরে মাছে তাকে পেটে করে নিয়ে পানির তলদেশে নিয়েছে। বাবারা আমার, ফটিয়ার ভাইয়েরা, বাবারা সুন্নি ভাইয়েরা, আপনারা অনেকে জানেন, অনেক আলেমেরা, অনেক বক্তারা ওয়াজ করেছে, ইউনূস নবীকে মাছের তলদেশে নিয়েছে। ইউনূস নবীকে মাছের নাম লিখে রাখুন, কাগজ কলম থাকলে কিতাবটার নাম লিখে রাখুন। কিতাবটার নাম হয়েছে আজায়েবুল মাখলুকাত। কি নাম বলেন? আজায়েবুল মাখলুকাতের মধ্যে আমি সচেত পড়েছি, দেখেছি, পেয়েছি। কি লিখেছে জানেননি? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে পেটে করে 8,500 মাইল পানির তলদেশে নিয়ে গেছে। কত হাজার? 8,500 মাইল পানির তলদেশে ইউনূস নবী চলে গিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাকে বাঁচাইছে কিনা বলেন? বাঁচাইছে। বন্ধুরা আমার, ওই খাদেম বলতেছেন, হে মাওলানা আপনি কি জানেন না এই কবরটা কার? এই কবরটা হচ্ছে এমন একজন নবী যিনিকে মাছের গর্ভে করে পানির তলদেশে 8,500 মাইল পানির তলদেশে নিয়ে গিয়েছে। তিনার নাম হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার প্রশ্ন হয়েছে, ওই জায়গায় 70,000 নবীর কবর দেখলাম, ওমানের মধ্যে জাকারিয়া নবীকে পেলাম, ইমরান নবীকে পেলাম। বন্ধুরা আমার, আর ওই রাখের মাঝে এমন একজন ব্যক্তি যিনি নবীজির কলিজার টুকরা নাতি, যিনি জান্নাতের নওজোয়ান কাফেলার সরদার হবেন, জান্নাতে যার নেতৃত্বে, যার নেতৃত্বে আপনারা জান্নাতে নওজোয়ানেরা যাবেন, তিনার নাম হয়েছে হযরতে ইমাম হুসাইন। কি নাম বলেন না? ইমাম হুসাইন। ইমাম হুসাইনের কবরটা চতুর্দিকে 42 টন স্বর্ণ দিয়ে আপনার এমন সুন্দরভাবে রক্ষিত করে রেখেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কত টন? কত টন? 42 কেজি নয়, মন নয়, 42 টন। আওলাদে রাসূল ইমাম হুসাইন, যিনি জান্নাতি নওজোয়ান কাফেলার সরদার হবেন, তার কবরটা 42 টন স্বর্ণ দিয়ে বেষ্টন করে রাখছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কবর কার? বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আজকে বাণীগ্রাম ছেলেরা আমাকে কবর সম্পর্কে বলেছেন। কবর যদি কোনো বলতে থাকি, আমিনুল ইসলাম ফারুকের জীবনের ইতি হয়ে যাবে, তারপর আমি কবরের বয়ান শেষ করতে পারবো না। বন্ধুরা আমার, আমি প্রশ্ন করেছি আপনাদেরকে, একটি কথাই বলেছিলাম, 1 নম্বর কবরের যাত্রী কে হয়েছে? খেয়াল আছে কথাটা? 1 নম্বরে কবরের যাত্রী কে হয়েছে? নম্বর 2, এই যে কবরের যাত্রী তিনি হয়েছেন, ওই কবরটা কোন জায়গায়? কি ওই কবরটা? ওয়াজ তো আজীবন শুনেছেন, ওয়াজ তো কি আজীবন শুনেছেন, শুনবেন, তবে সর্বপ্রথম যিনি কবরের যাত্রী হয়েছেন তার নামটা কি এবং ওই কবরটা কোথায়? কি ওই কবরটা কে বলতে পারবেন? সর্বপ্রথম যিনি মরেছেন, যাকে কবর দিয়েছেন, ওই কবরটা কোথায় কে বলতে পারবেন? আপনারা কথা বলতেছেন না। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম এই জন্য, সর্বপ্রথম যিনি কবরের যাত্রী হয়েছেন, এটা তো আজকে নতুন কথা নয়। এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআনে আছে কিনা? এটা কার কথা? দেখার কথা। হে বান্দা, আজকে অস্বীকার করতেছ, নাহারবাড়ি করতেছ। তুমি কি জানো না, এমন একটা দিন ছিল, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। বান্দারে, হে বান্দা, হে নওজোয়ানেরা, আজকে অস্বীকার করো। আজকে তুমি যুবক, তুমি বলতে তুমি মরবা না, তুমি কবরে যাবে না। না না না, শীতের একটা নির্দিষ্ট একটা মৌসুম আছে, গরমের একটা মৌসুম আছে, আমার একটা মৌসুম আছে, কাঁঠালের একটা মৌসুম আছে, তবে দুনিয়ার সব কিছুর মৌসুম আছে, মরণের কোনো মৌসুম না। আছে মৃত্যুর কোনো মৌসুম আছে? সেজন্য কোন কবি কয়, ক্যাসা মাল্লা ইয়া মুসাফির সফর তোরা রাইদা হাই, ক্যাসা মাল্লা ইয়া মুসাফির সফর তোরা রাইদা হাই, রঞ্জি কি দুনিয়া মে কি সাথে মুস্তাফা হাই মজিদ, রঞ্জি কি দুনিয়া মে কি সাথে মুস্তাফা হাই মজিদ। এই দুনিয়ায় মুসাফির খানা, দুনিয়ার বাজার ভেঙে যাবে, কে জোয়ান কে বুড়া ছাবে না। বন্ধুরা আমার, যখন বৈশাখ মাসে কি হয়? সাইক্লোন হয়, সাইক্লোন কি হয়? সাইক্লোন যখন আসে, তুফান যখন আসে, বলেন তো গাছের কিছু আম কাঁচা কিছু থাকে কি ফাঁকা থাকে? ওই সাইক্লোন তুফানটা যখন শুরু হয়ে যায়, তখন তো কাঁচা আমটাই কথা বলতে পারে, হে সাইক্লোন, হে তুফান, হে 10 নম্বর সিগন্যাল, আমার দিকে তুমি তুফান বয়ে যাও না, আমি এখনো জোয়ান, আমি এখনো পাকি নাই, আমি এখনো কাঁচা রয়েছে। যে আমটার বয়স হয়ে গেছে, পেকে গিয়েছে, তাকে জড়াই ফেলো। সাইক্লোন কি বলে জানেননি? তুফান কি বলে? আমি জোয়ান আর কি বলেন না, বুড়া বুঝি না, আমি কাঁচা আর পাকা বুঝি না, আমি তুফান, আমি বাতাস, যেই দিক দিয়ে বয়ে যাব, ওই দিক দিয়ে কাঁচা পাকা সবকে একসাথে জড়াই ফেলে। কি কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা রে বান্দা, সুম্মা ইউমীতুকুম, এটা তো আমি কোন বৃদ্ধা লোককে, কোন বুড়া লোককে ইন্ডিকেট করি বলি নাই। কে বুড়া কে জোয়ান বুঝবে না। তোমার যখন মরণের সময় আসবে, মৃত্যুর সামান যখন জারি হয়ে যাবে, কত নওজোয়ান কবরের মাঝে কি শুয়ে আছে কিনা বলেন? আছে কিনা বলেন না? কত নওজোয়ান কবরের মাঝে শুয়ে আছে। বাবারা আমার, বলতেছিলাম এই কথাটা, ওই কিতাবটার নাম খেয়াল আছে না? আজায়েবুল কি? আজায়েবুল মাখলুকাত কিতাবের মাঝে লিখেছেন, বাবা আদম আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম বিয়ে করেছেন মা হাওয়া আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাম। এবার আরেকটা কিতাবের দিকে চলে যেতে হয়, ওই কিতাবটার নাম হয়েছে কি জানেননি? আদম ও শয়তান। কি নাম বলেন? আদম ও শয়তান। ওই কিতাবে লিখেছেন, আদম আলাইহিস সালাম যখন বিয়ে করলেন, মা হাওয়া আলাইহিস সালাম স্বামীর কাছে মহরানার হক চায়। কি চায়?
কি কোন স্বামীর কাছে স্ত্রী মহারানার হক পায় কিনা? পায় কিনা বলেন? স্বামীর কাছে মহারানার হক চায়। যখন স্বামীর কাছে যখন মহারানার হকটা যখন চায়, হযরতে আদম আলাইহিস সালাম কাঁদতেছে, মাবুদ হে আল্লাহ, আমার কাছে আমার বিবি মহারানার হক চাচ্ছে, আমি কিভাবে তার মহারানার হকটা দেব? আমার আল্লাহ বলে, আদম রে, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আউয়ালে যার নূরকে বানালাম, যার নূর দিয়ে আদম তোরে বানালাম। ও আদম রে, যখন তোর ভিতরে রূহ দিলাম, তুমি যখন আমি আল্লাহ পাকের আরশ মুকাম রে দিয়ে তাকায় দেখেছো, সেখানে সুন্দর একটা লেখা দেখেছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লেখাটা তুমি দেখেছো, জিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? জিনার নাম হচ্ছে কি? মুহাম্মদ। ওই মুহাম্মদ, ওই নবীজির উপরে তুমি 10 মরতবা দুরূদ শরীফ পড়ো। 10 মরতবা দুরূদ শরীফ যদি কোনো পড়ো, আমি আল্লাহ পাক তোমার বিবি হাওয়ার মহারানার হকটা আমার বন্ধুর দুরূদ রাসূল আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারুসুলা, কারুসুলা বলেন? নবীজির রাসূলা। বন্ধুরা আমার, ওই আদম বিয়ে করেছেন। বিয়ে করার পরে আদমের ঘরে কি হয়েছে? মা কি কথা বলেন না, কি হয়েছে? আপনাদের অসুবিধা হলো না? দোয়া করে দিতাম। আমাকে একটা সাবজেক্ট দিয়ে, আমি সাবজেক্টের বাইরে যেতে পারবো না। কি বল ঠিক কিনা? সাবজেক্টের উপরে যেতে। ওই আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়ার মায়ের নাম কি বলেন? নাই। বাবা আদমের বাবার নাম কি? নাই। আল্লাহ তাদেরকে বানাইছে। মা হাওয়া আলাইহিস সালামকে বিয়ে করেছে। মা হাওয়ার কি হয়েছে? সন্তান। সন্তান কতবার হয়েছে আপনারা জানেন? বলতে পারবেন কেউ? আমি বলি তাহলে। কিতাবের নাম হচ্ছে আজাইবুল মাকলুকাত, যে কিতাবে সমস্ত মাকলুকদের সৃষ্টির বয়ান দিয়েছে। ওই কিতাবে লিখেছেন মা হাওয়া একবার দুইবার নয়, 120 বার তিনি হামেলা হয়েছে। সুবহানাল্লাহ। কতবার? 120 বার মা হাওয়া হামেলা হয়েছেন, 120 বার পেটে হয়েছেন। কিতাবের মাঝে লিখেছেন 120 বার মাঝে হে মা হাওয়া আপনি তখন মাত্র ওয়াল্লি বলে একটি সন্তান প্রসব করেছেন। বাবারা আমার 1,24,000 নবীর মধ্যে, অথবা 2,24,000 নবীর মধ্যে নম্বর 1 আদম আলাইহিস সালাম, নম্বর 2 হয়েছে মা হাওয়া। সর্বশেষ যে সন্তানটা প্রসব করেছেন, ওই সন্তানটা সর্বশেষ যে সন্তানটা একটি সন্তান প্রসব করেছে, তার নাম হয়েছে হযরত শীস আলাইহিস সালাম। কি নাম? 2 নম্বর নবীর নাম কি? কি নাম? কাগজ কলমে লিখে রাখবেন। জ্ঞান গর্ব, বর্তমান বিজ্ঞান ও সায়েন্সের যুগ, কথা করে রিসার্চ করে কথা করে শুনতে হবে, বুঝতে হবে। 2 নম্বর নবী শীস আলাইহিস সালাম। আমার প্রশ্ন ছিল এই যে সর্বপ্রথম কে হয়েছেন এবং ওই কবরটা কোথায়? কি কোন ঠিক ওই কবরটা কোথায়? পৃথিবীতে অসংখ্য কবর দেখলাম। আহারে খানায় কাবা, ওই খানায় কাবা তাওয়াফ করলাম। খানায় কাবা তাওয়াফ করে যখন মাকাম ইব্রাহিমে গেলাম, মাকাম ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকটা দেখে দেখে প্রশ্ন করি, ইব্রাহিম কো ইন্নী জাইলুকুম লিন-নাস ইমামা, সমগ্র মুসলমান জাতির পিতা ইমাম আপনি হতে পেরেছেন। ওই ইব্রাহিম কষ্ট করে খানায় কাবাটা বানাইছেন। খানায় কাবাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যখন বানানোর জন্য যখন আল্লাহর পক্ষ থেকে দেখো আপনার উপরে কি আসলো? কি আসলো বলেন না? আল্লাহর পক্ষ থেকে কি আসলো? আদেশ। কি আদেশ যখন আসলো, ওগো ইব্রাহিম খানায় কাবার কাছে আপনি যখন আসলেন, এই কাবা, এই কাবা, এই কাবা, হে কাবা, আমেরিকা কেন তুমি কাবাকে আল্লাহ বানালো না? আল্লাহ পাক তুমি কাবাকে কেন ইংল্যান্ডের জমিনে কেন বানালো না? জাপান কেন বানালো না? আরব আমিরার মধ্যে কেন বানালো না? মক্কার মাঝে কেন রে বাচ্চা, মক্কা তুমি কেন এখানে কেন হয়েছো? এখানে হওয়ার কারণ হচ্ছে আমি কাবাও হইতাম না যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এই হে মক্কা শরীফের খানায় কাবা 1 নম্বর গেট দিয়ে যেখানে আগমন করেছেন, ওই নবীজির কারণেই আমি কাবা জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, আপনার মাকাম ইব্রাহিম দেখে, ও ইব্রাহিম আপনার মাকাম ইব্রাহিম দেখে প্রশ্ন করি, ইব্রাহিম গো আপনি মক্কার মাঝে কাবা বানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবারা যখন খানায় কাবাটা বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসলো, আদেশ আসলো, ইব্রাহিম কি বলে জানেন নি? আল্লাহ গো আমি এখানে কাবা বানাবো। ও আল্লাহ খানায় কাবা বানানোর জন্য তার সামগ্রীগুলি করতে আনবো। একটা কি করে একটা এই যে স্কুলটা করা হচ্ছে, ইঞ্জিনিয়ার আনছে লাগছে কিনা বলেন না? ড্রয়িং করতে হয়েছে কিনা বলেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ এই খানায় কাবা বানানোর জন্য আমি প্রত্যেকে তার সামগ্রীগুলি পাথরগুলি আনবো। আমার আল্লাহ বলে ইব্রাহিম শুনিয়ে রাখো, এই খানায়
বানানোর জন্য কোথা থেকে পাথর আনবা? আমি আল্লাহ তোমাকে গায়েবী আলহাম দিয়ে জানাই দিলাম। আল্লাহ আপনি বলেন, আল্লাহ বলে ইব্রাহিম রে শুনিয়ে রাখো, 1 নম্বরে লেবানন থেকে, 2 নম্বরে হেরা পর্বত থেকে, 3 নম্বরে তুরজিনা থেকে, 4 নম্বরে তুরজিনা থেকে, 5 নম্বরে জুদি পর্বত থেকে, 5টি জায়গা থেকে হযরত জিবরাইল আমিন খানায়ে কাবা বানানোর জন্য যখন পাথর এনে দিয়েছে, আর খানায়ে কাবা বানালেন ইব্রাহিম, আপনি মক্কায় ঘুমালেন না, ওই ইব্রাহিম ওই মদিনায় ঘুমালেন না, আপনি কোথায় ঘুমালেন? আপনার কবরটা কোথায়? ইব্রাহিম বলে, পৃথিবীর মানুষ, আমি কাবা মুখ্য নগরীতে ঘুমালাম না, আমি সেই ঘুমিয়ে আছি ওই ইসরায়েলের হেব্রন শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কবরটা কোথায়? বলেন হেব্রন শহরে। কোথায়? হেব্রনে তিনি শুয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্রশ্ন হয়েছে, সর্বপ্রথম যিনি কবরে যাত্রী হয়েছেন ওই লোকটা বুড়া হয় নাই, ওই লোকটা হচ্ছেন আদম আলাইহিস সালামের সন্তান। কার সন্তান বলেন না? আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। যিনি সর্বপ্রথম যার মৃত্যু হয়েছে তার নাম হয়েছে হযরত হাবিল আলাইহিস সালাম। কি নাম? কি নাম? হাবিল কি জোয়ান ছিল না বুড়া ছিল? জোয়ান। কি অবস্থা? মায়ের আগে মরছে কিনা বলেন? বাবার আগে মরছে কিনা বলেন? তো বাবার আগে মায়ের সামনে, বাবার সামনে মালাকুল মউত সন্তানকে নিতে পারে কিনা বলেন? বাবা সন্তানকে মাটি দিয়ে এরকম বহু জায়গা দিচ্ছে কিনা বলেন? হে যুবক বাবারা, হে যুবক মায়েরা, শুনিয়ে রাখো, বাবার আগে মায়ের আগেও সন্তানের জানাজা বাবাও পড়ে। কিন্তু বাবারা আমার, সর্বপ্রথম যে মানুষটা মরেছেন, যে মানুষটা সর্বপ্রথম কবরের মধ্যে গিয়েছেন, ওই লোকটা তো বাবার আগে তার মৃত্যু হয়েছে, মায়ের আগে তার মৃত্যু হয়েছে, যার নাম হয়েছে হযরত হাবিল আলাইহিস সালাম। বাবারা আমার, 1 নম্বরে জানলেন যিনি সর্বপ্রথম মৃত্যু, সুম্মা ইউমিতুকুম, যার মৃত্যুটা হয়েছে তিনি নাম কি বলেন না? হাবিল আলাইহিস সালাম। 1 নম্বর 2 প্রশ্ন করতে পারেন, হুজুর গো, ও হুজুর, সর্বপ্রথম যে লোকটা কবরে যাত্রী হয়েছে ওই কবরটা কোথায় দেওয়া হয়েছে? কি কোন ঠিক কিনা বলেন? প্রশ্ন জাগিনি? আপনার অসুবিধা হয়? রাত্রি কটা হয়েছে? টাইম করতে হয়েছে? 12:30 বাজে গেছে। বন্ধুরা আমার, ওই লোকটাকে কবরে রাখলেন কোথায়? সর্বপ্রথম কবরটা কোথায়? সর্বপ্রথম কবরটা হয়েছে, শুনিয়ে রাখুন, বাবার আগে মায়ের আগে তার মৃত্যু হয়েছে। বলে হুজুর, ওই সর্বপ্রথম কবরটা কোথায়? ওই সর্বপ্রথম কবরটা ওই লোকটাকে দাফন করেছেন, কবর দিয়েছেন, নামটা কাগজে কলমে লিখেছেন সিরিয়ার দামেস্ক পাহাড়ের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও কবরটা হচ্ছে 136 হাত লম্বা। কত হাত? 136 হাত লম্বা কবরটা। সর্বপ্রথম যার কবরটা হয়েছে বলেন না, কবরটা কোথায় বলেন? সিরিয়ার দামেস্ক পাহাড়ের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, তারপরে দ্বিতীয় চ্যাপ্টারে আসুন, আমাকে বলেছে কবরে ভয়াবহ আযাব ও হাসরের বিচার সম্পর্কে বলেছেন। বন্ধুরা আমার, তারপরে নম্বর 2 তার একটা কিতাবের নাম মনে রাখেন, কিতাব ছাড়া দলিল ছাড়া ওয়াজ করে না। ওই কিতাবটার নাম হয়েছে তানবীহুল গাফিলিন। কি নাম? তানবীহুল গাফিলিন ও মুক্তির পথের দিশা কিতাবটার নাম। ওই কিতাবের মধ্যে পেয়েছে বলুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,26,000 নবী অথবা 2,26,000 নবী আদম দিয়ে শুরু করেছেন আমার নবী পর্যন্ত। আমার নবীর আগে একজন নবী পৃথিবীতে এসেছেন, তার নাম কি বলেন না? ঈসা। ঈসা মানে কি? রুহুল্লাহ। কি রুহুল্লাহ মানে? কি করতে পারতেন? কি করতে পারতেন? যে কোনো মানুষের কবরের পাশে গিয়ে আল্লাহর হুকুমে কি হয়ে যাও? জিন্দা হয়ে যাও। নবীদেরকে বলা হয় কি বলেন না? মুজেজা। কি মুজেজা? কি নবীদের কি? যেমন মুসা আলাইহিস সালামের একটা মুজেজা ছিল কি? হাতের লাঠি। কি বলেন না? বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের ছিল হাতের লাঠি, ছিল তার মুজেজা। মুসা আলাইহিস সালামের দিকে যখন ওই নিষ্ঠুর যখন ওই নমরূদ ফেরাউনের যখন শত্রুগুলি তার দিকে সৈন্যগুলিকে যখন পাঠিয়ে দেয়, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি কি করব? আমার তো কোনো শেখ কিভাবে তার সঙ্গে আল্লাহ রে, আমি ওই তার সৈনিকদের সাথে আমি মোকাবিলা করব। আমার আল্লাহ কি বলে জানেন নে? মুসা রে, আমি আল্লাহ তোর যে মুজেজা দিয়েছি, আল্লাহ সেটা করতো তোর হাতের আশা। যখন সমস্ত ওই ফেরাউনের যখন সৈন্য সেনাগুলি হযরত মুসা আলাইহিস সালামকে যখন আক্রমণ করতেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য কার কাছে চাইছে বলেন? কার কাছে? আল্লাহর কাছে আমরা সাহায্য চাই কিনা বলেন? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আমার আল্লাহ বলে, মুসা 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 শুনিয়ে রাখো, হে মুসা রে, হে মুসা, তোমার হাতের লাঠিটা আমি আল্লাহর নাম নিয়ে তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছেন? কি করছেন? হাতের লাঠিটা, হাতের আশাটুকু কি করে জমিনে ছেড়ে দিয়েছে। কিতাবে কি লিখছে জানেননি?
কিতাবটার নাম কি জানেননি? কিতাবটার নাম হয়েছে সাউলতে ফারুকি। কি নাম? সাউলতে ফারুকি নামক কিতাবের মধ্যে লিখেছেন মুসা আলাইহিস সালাম যখন হাত থেকে আশারা যখন জমিনে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়া মাত্র ওই লাঠিটা একটা সাপ হয়েছে। অনেকেরা বলে, অনেক বক্তারা আলেমরা ওয়াজ করেছে সাপ হয়েছে, তবে সাপটা কতটুকু হয়েছে জানেননি, তাও কিতাবের মধ্যে পেয়েছি। এট এ টাইম সাপটা 12 মাইল লম্বা একটা সাপ হয়ে গেছে। কত মাইল? 12 মাইল। এটা হলো কি মুসা নবীর কি বলেন না মুজিজা। শুধু নয় ওই মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যখন ওই নীল দরিয়ার পানির মধ্যে যখন টাচ করলেন, কি টাচ ইউর ওয়াটার, কি টাচ ইউর ওয়াটার, টাচ করেছেন কিসের মধ্যে? পানির মধ্যে। টাচ যখন করলেন পানির মধ্যে, যখন বাড়ি মারলেন, বাড়ি মারা মাত্র ওই পানিটার মাঝে আমার আল্লাহ বলতেছে মুসারে তোরে আমি আল্লাহ এমন মৌজা দান করলাম, রডবিহীন, সিমেন্টবিহীন, বালুবিহীন, ইটাবিহীন আমি আল্লাহ পাক তোমার লাঠি রাখার কারণে এই নীল দরিয়ার মধ্যে রড সিমেন্টবিহীন একটা কুদরতি একটা ব্রিজ বানিয়ে দিলাম। ওয়াইজ ক্বালা মুসা লিকাওমি, মুসা রে তোর কাউমদেরকে নিয়ে এই ব্রিজটা দিয়ে তুই পার হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমি সেই দিয়ে যাচ্ছিলাম, আমি বলতেছিলাম কবরের কথা বললাম, এবারে হাসরের ভয়াবহ হাসরের বিচার সম্পর্কে আমি আসতেছি, প্রায় সমাপ্তির দিকে আসতেছি। তার আগে দিয়ে একটু সকলে আমার সাথে বলুন, মনে বড় আশা ছিল। আরে এই আওয়াজ দিয়ে মদিনা যাবো বাবারা, রাত্র যত গভীর হচ্ছে একটু আওয়াজটা দিয়ে বলো। জাল হক কিতাবটার নাম, এই কিতাবটা লিখেছেন মাওলানা ইয়ার খান নাইমি সাহেব লিখেছেন। এই কিতাবের মধ্যে পেয়েছি তিনি সুন্দরভাবে রাসূলের পদমর্যাদাকে উচ্চমান করে তিনি তুলে ধরেছেন। আমি অনেকগুলো পুস্তক লিখেছি, কিন্তু তার লেখাটা ওই রাইটারকে আমি অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই। তিনি বলেছেন যে মাহফিলে, যে মজলিসে নবীজির প্রশংসা হবে না, নবীর প্রশংসা আদায় হবে না, ওই দোয়া, ওই মজলিস, ওই মাহফিল আল্লাহ পর্যন্ত পৌঁছানো কি ঠিক কিনা বলে? নবীর শান ও মানকে যত উঁচু করবা, শানের রিসালাতের উপরে জীবনটা যত কুরবান করবা, ততই নবী তোমার নিকটে আসবে। রাত্রে ঘুমের ঘরে রাসূল আসে তোমার সাথে দেখা করবে। একটু বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। আহা মহব্বতে মনে বড় আশা ছিল যাব মদিনা। মুখওয়ালা মদিনাওয়ালা তুমি আমায় দেখা দাও, মুখওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। বন্ধুরা আমার, আমি এখনো কবরের শোনাম শেষ করে দিচ্ছি। আমি তারপর আমি যে আয়াতটা বলেছি ওই আয়াতের ব্যাখ্যা করি, মাহফিল সমাপ্তি হয়ে যাবে। বাবারা আমার, ওই যে আমি যে কিতাবটার নাম বললাম, কি বলেন না, তানবিহুল গাফিলিন ও মুক্তির পথের দিশা, ওই কিতাবের মধ্যে পেয়েছি কি জানেননি? ওই কিতাবের মধ্যে লিখেছেন হযরত ঈসা নবী। কি নবী বলেন না? ঈসা নবী। যে ঈসা নবী আহারে কোন দিকে বলতাম বলেন? আমার নবীকে সালাম যখন দিলাম, নবী আমার বলে ইন্দা কাবরি সামিত, আমি তোমাদের সালামটা শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়ে আবু বকর ওমর ফারুকের জিয়ারত করে একটা খালি জায়গা পাওয়া যায়। ওই খালি জায়গাটা কি জন্য রয়েছে? হযরত ঈসা রূহুল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি ঈসা রূহুল্লাহ এই পৃথিবীতে আসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ঈসা রূহুল্লাহ এই পৃথিবীতে আগমন করলাম, আমার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। তারপরে ঈসা রূহুল্লাহ আমি আবার চতুর্থ আসমানে চলে গেলাম। ঈসা নবী রে পৃথিবীতে আসলা, নবীর করলা, তোমার উপরে কিতাব নাজিল হয়েছে, আবার তুমি চতুর্থ আসমানে চলে গেলা, আবার তুমি জমিনে আসবা। তার কারণটা কি? ঈসা নবী বলে, পৃথিবীর মানুষ তোমরা কি জানো না আমি পৃথিবীতে এই জন্য আসবো, আখিরি নবীর উম্মত গোলাম হওয়ার জন্য। একটা স্লোগান দিতে পারো না সুন্নি ভাইয়েরা? ওয়াবির মতো কাম করো না, ঘুমে জাকিয়েছি। আখিরি জামানার নবী কি উম্মত হওয়ার জন্য হাজারো হাজারো মাওলানা মুফতিকে এক পাল্লায় দিলি ঈসা রূহুল্লাহ হওয়া যাবে? হওয়া যাবে বলেন? ঈসা রূহুল্লাহ যখন এই মতটা পোষণ করতে পারে আজকে থেকে হাজারো বছর আগে, তার কারণ হচ্ছে কেন বললেন? তার দলিল শুনেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। নিশ্চয়ই জান্নাতের মধ্যে কোন নবী ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আমার নবী বলতেছে
বলতেছে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমি নবী যতক্ষণ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানের দিন আমি জান্নাতে না যাব ততক্ষণ কোন নবী জান্নাতে যাইতে পারবে না। বন্ধুরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি শাহেদ সিরিকোট, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাসলে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। বন্ধুরা আমার আমার নবী বলতেছেন কি ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। যেভাবে আমি নবী সমস্ত নবীদের আগে জান্নাতে চলে যাবে, এই পটিয়া বাণীগ্রাম এই প্রাথমিক বিদ্যালয় ময়দানে বসে প্রশ্ন করতে পারেন হুজুর আমার নবী কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? না না, নবী বলতেছেন ওয়া হুররিমাত, সকলে বলুন ওয়া হুররিমাত, বলেন ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। যেভাবে আমি নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাব, আমার উম্মত যারা হতে পেরেছো, আমার উম্মতেরা সমস্ত নবীদের আগে, সমস্ত নবীদের উম্মতের আগে আমি নবীর উম্মতেরা জান্নাতে যাব। বন্ধুরা আমার ওই ঈসা রূহুল্লাহ আমার নবী আসার আগে এই বাহিন এই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবীর মাস, এই মাসে রাসূল পৃথিবীর বাইরে আগমন করেছেন। আমার নবী আসার আগে ঈসা রূহুল্লাহকে কতগুলা লোক এসে তার একনিষ্ঠ মানে তাকে হেফাজত করার জন্য ওই তানবিহুল গাফির লিখেছেন কি জানেন নি? ঈসা নবী গো জীবনে বহু লোক আপনি জিন্দা করলেন, বহু মুদ্দারকে কবর থেকে জিন্দা করলেন। ঈসা নবী আপনাকে আমরা এমন একটা কবরে নিয়ে যাব, ওই কবরটার মুদ্দাটাকে আপনি জিন্দা করতে পারবেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মানে একটা যুক্তি করলো আর কি, যে আমরা ঈসা নবী তো জীবনে বহু লোকের কবরে ফাঁসা যায়, যখন কুম বিইজনিল্লাহ বলে কবরটার মুদ্দাটা কি হয়ে যায়, তাকে আমরা একটা পুরাতন কবরে নিয়ে যাব, যে কবরটা তারাও জানে না এই কবরটা কার, কি করে এই কবরটা তারাও জানে না। তারা চুক্তি করলো, দেখি ঈসা নবীকে আজকে একটা পরীক্ষা করব, ওই কবরস্থানে নিয়ে যাব, ওই কবরটার পরে ঈসা রূহুল্লাহকে নিয়ে যাব। ঈসা রূহুল্লাহ বলতে পারে কিনা একটু দেখি। ঈসা আলাইহিস সালামকে একটা পুরাতন কবরের পাশে নিল, নেওয়ার পরে ঈসা রূহুল্লাহকে বলতেছে, হে ঈসা নবী আপনি বলুন তো এই কবরটা কার এবং এই কবরটার মুদ্রাটা কি? আল্লাহর হুকুমে আপনি জিন্দা করতে পারেন কিনা? যেহেতু আপনার লকাব হয়েছে ঈসা রূহুল্লাহ। বাবারা আমার, ঈসা আলাইহিস সালাম ওই কবরটার পাশে দাঁড়ায় কি করলেন? চক্ষুটা বন্ধ করলেন। সুবহানাল্লাহ বলেন। চক্ষু বন্ধ। আমাদের দেশে আউলিয়া কিরামেরা চক্ষু বন্ধ করে মুরাকাবা করে, কি কোন ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলি চাই কিনা বলেন? নবী ওলির প্রেম আমরা চাই কিনা বলেন? আমরা এক প্রকার সুন্নি মুসলমান, আমরা নবীর প্রেম নবীও চাই ওলিও চাই, কি কোন ঠিক কিনা বলেন? নবী চাই ওলিও চাই। কেননা এই বাংলার জমিনে কোন নবী আসে নাই, আউলিয়া কিরামরা এসেছেন। এই বাংলার মাঝে অসংখ্য মানুষকে মানুষ করেছেন। হে শাহজালাল, আপনি কেন সিলহটে ঘুমিয়ে আছেন? আমি তো ইয়ামন থেকে এসেছি, আমি রাসূল পাকের কদমে গিয়েছি, নবী আমাকে পাঠাচ্ছে বাংলার জমিনে যাও ও মানুষকে মানুষ বানাও। হযরত শাহজালাল বলতেছেন, আমি একজন দুইজন নয় 14 লক্ষ মানুষকে মুসলমান বানাই আমি শাহজালাল সিলহটের জমিনে আমি ছুঁয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল আপনি এত ধনী হয়ে গেলেন, সুরমা নদীর পাশে গেলেন, যাইয়া নদী পার হইতে পারে না, ইয়ামানি মানুষ সাঁতার কাটতে জানে না, নামাজতে আপনারা পড়েন, এটা কি বলেন? নামাজের জানামাজ বলেন নাকি? জায়নামাজ ছিল, তার সাথে ছিল জায়নামাজকে বলতেছে, হে নামাজের মুসলমান, তোর মাঝে জীবনে কত তাহাজ্জুদ পড়লাম, কত ইশরাক পড়লাম, কত আমিন পড়লাম, তোর মাঝে কত রুকু করলাম, সাজদা করলাম আমার আল্লাহকে। হে মুসলমানে, তোর মা আমি তোকে এই সুরমা নদীর মাঝে বিছাইয়ে দিলাম, আল্লাহর কুদরতে আমি শাহজালালকে তুই পার করে সুবহানাল্লাহ। শাহজালাল বিছাইছেন মাত্র, নামাজের মুসল্লারা তাকে পার করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন যদি কোন দেশের যোগাযোগ মন্ত্রী, কি মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী হজ থেকে আসার সময় দামি একটা মুসল্লা আনে, দামি একটা নামাজের কি জানামাজ দি বলেন, জানামাজটা এনে আপনাদের এই আমরা একটা কোন নদী পার হয়ে আসলাম, কর্ণফুলী নদীর সামনে এসে যদি কোনো বলে, হে কর্ণফুলী নদী তুমি আমাকে চিনোনি, শাহজালালকে তুমি পার করে দিয়েছো নামাজের মুসল্লার মাধ্যমে, আমিও শাহজালালের মতো আমি এই মুসল্লাটা আমি যোগাযোগ মন্ত্রী বিছাইয়ে দিলাম। নদী বলবে, মাদুরারও খাইছি তোমারও খাইছি,
তার কারণ হচ্ছে তোমার ভিতরে নবীজির প্রেম নাই। যদি কোনো পার হতে হয় নবী জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মন্ত্রী বুঝি না, এমপি বুঝি না, আমি বুঝি নবীজির গোলামি। কি কোন ঠিক কিনা বলেন? হযরত ঈসা রাহুল্লাহ কি করলেন? কবরটার পাশে নিয়ে গেছেন। কোথায়? কবরটার কাছে নিয়ে গেছেন। যারা নিয়ে গেছেন তারাও জানে না কবরটা কার, তারাও জানে না। ওই কবরটার কাছে ঈসা রাহুল্লাহকে যখন নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম ওই কবরটার পাশে দাঁড়াই চক্ষু বন্ধ করে, একটু চক্ষু বন্ধ করে রয়েছেন। সেজন্য কোন কবি বলে ইলমে বাতিন হামসু মাসকা ইলমে জাহির হামসু শির, ইলমে বাতিন হামসু মাসকা ইলমে জাহির হামসু শির, কাইবুয়াত বে শির মাসকা কাইবুয়াত বে পীর ও ফির। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে শরীয়তটা হয়েছে দুধের মতো, ইলমে মারফতটা হয়েছে মাখন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, হযরত ঈসা রাহুল্লাহ চক্ষুটা কিছুক্ষণ বন্ধ করি ঈসা রাহুল্লাহ ওই কবরটার পাশে দাঁড়িয়ে বলতেছেন তানবিহুল গাফির, মুক্তির পথের দিশা। ওই কিতাবের মধ্যে সযুক্ত পড়লাম, দেখলাম আমার সাইফুল ইসলাম যখন আমাকে বলতেছে হুজুর কবর আজ আবার হাসরে ভয়াবহ, ওই সাপটারটা উল্লে দেখি আমি দেখলাম কি লেখছে জানেন? ঈসা রাহুল্লাহ যখন কবরটার মাঝে চক্ষুটা বন্ধ করে কিছুক্ষণ পরে কি বলে জানেননি? হে নূহ নবীর সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরে যিনি শহীদ আছো, হে নূহ নবীর সন্তান, হে নূহ নবীর ছেলে, হে নূহ নবীর ছেলে, তুমি এই কবরটা দেখে আল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কি হয়ে যাও? জিন্দা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর সন্তান, সুবহানাল্লাহ বলবেন না? তারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এই যে কবরস্থান আমরা নিয়ে আসলাম, এই কবরের নাম কে শুয়ে আছে আমরা জানি না। বাপের নামও বলে, সন্তান নাম হচ্ছে শাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর সন্তান ওই কবরের বাসিটার নাম কি? ওই কবর জাতীয় নাম কি? শাম। হে নূহ নবীর সন্তান শাম, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। এই কথা বলতে দেরি খোদা কি কসম কবরটা মাঝখান দিয়ে ঠাস করে পেটে গেল। কি হলো বল? মাঝখান দিয়ে কি হয়ে গেল? ঠাস করে কবরটা পেটে গেল। কবরটা যখন পেটে গেল, ওই কবরটা থেকে ওই নূহ নবীর সন্তান শাম ওই মুদ্দাটা জিন্দা হয়ে গেল। দেখা গেল থরথর থরথর করে কবরটার মাঝে কাঁপতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটা অবস্থা দেখলেন। একটা অবস্থা দেখলেন দাড়িগুলি, মাথার চুলগুলি সাদা হয়ে গেল। আর একটা অবস্থা দেখলেন থরথর করে কাঁপতেছে। হযরত ঈসা রাহুল্লাহ বলতেছেন, হে নূহ নবীর সন্তান শাম, তুমি কি জন্য কাঁপতেছো? কি জন্য কাঁপতেছো? শাম কি বলে জানেননি? হে ঈসা রাহুল্লাহ, আজকে থেকে হাজার 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 বছর আগে আমার কাছে যে মালাকুল মউত আসছিল, আমার দেহের উপরে মৃত্যুর যে যন্ত্রণা ছড়াইছিল, খোদা কি কসম গো, আজকে এত বছর কবরে শুয়ে আছি, এখনো আমার দেহটা থেকে মৃত্যুর যন্ত্রণা যায় নাই, সেই জন্য আমি এখনো কবরের মাঝে কাঁপতেছি। বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর হচ্ছে কি জানেন? বাবারা, আমি আপনাদের কাছে কিছু নিত্য নতুন কথা বলে যাচ্ছি, রেখে যাচ্ছি। বাবারা, আমি মরে গেলে একদিন বলবেন, বাবারা আমার বলুন তো, এই যে মানুষের যখন বার্ধক্য হয়ে যায়, বয়সটা যেমন আমি নূর ইসলাম ফারুকের বয়স প্রায় মনে করেন 50-এর কাছাকাছি হয়ে গেল। অনেক যুবক ছেলে তোমরা যারা আছো আমার ছেলের মতো হবা। আমার ওয়াজের বয়স আজকে 22 বছর। কলমার অক্ষর কটা বলেন না? 24টা। আর 2 বছর গেলে আমার কলমার বয়স আর লেখার আমার ওয়াজের বয়স সমান হয়ে যাবে। আমার ছেলেও তোমাদের মতো ডিগ্রিতে পড়তেছে। বাবারা আমার, অনেকের আমার ছেলের মতো আছো। কিছুদিন পরে দেখা যাবে এই কালো দাড়ি চুলগুলি কি হয়ে যাবে বলেন? কি হবে? বাবারা আমার, আপনারা বলুন তো, হাউজে একটা প্রশ্ন করতে চাই, সর্বপ্রথম দাড়ি আর চুলগুলি কার সাদা হয়েছে কে বলতে পারবেন? বলেন, কে বলতে পারবেন? সর্বপ্রথম দাড়ি চুল কার ফাঁকছে? শুনিয়ে রাখুন, আজাইবুল মাকলুকাত যেই কিতাবটা উদ্ঘাটন করে, যে দলিলটা দিয়ে, যে কিতাবটা দিয়ে আমি ওয়াজটা করতেছি, ওই কিতাবের মাঝে পেয়েছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম নবী বললাম, ইব্রাহিম নবীর কবরটা কোথায়? আজকে কবরে বয়ান দেওয়ার কারণে অনেক নবীদের কবরের নাম নির্দেশন দিয়ে দিলাম। বাবারা আমার, ওই ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন, যত নবী রাসূলরা এসেছেন, তাদের বয়স 100 বছর নয়, 1000 বছর বয়স হলে দাড়ি চুলগুলি কি হইতো না বলেন না? সাদা হইতো না। সর্বপ্রথম দাড়ি চুল পেকেছেন একজনের, যিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দাড়ি কার ফাঁকছে? ইব্রাহিম নবীর আগ পর্যন্ত যত নবী আসছে তার দাড়ি ফাঁকতো না। কিতাবে লেখছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর হয়েছে, তখন তিনি দাড়ি চুলগুলি কি হচ্ছে? সাদা হয়ে গেছে। এখন ঈসা রাহুল্লাহ প্রশ্ন করলেন, হে শাম, শামরি, তোমার আব্বা নূহ নবী তো বহু হাজার হাজার বছর আগের নবী,
ওই যুগের মানুষদের দাড়িগুলি চুলগুলি সাদা হতো না। ও শাম, এখন তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের বহু আগের লোক, তোমার দাড়ি চুল তো ফাঁকার কথা নয়, সাদা হওয়ার কথা নয়, কি জন্য তোমার দাড়ি আর চুলগুলি সাদা হয়েছে? এই প্রশ্নের জবাবটা আমাকে দাও। এক নম্বর প্রশ্নের জবাব দিয়েছ, দেহ থেকে মৃত্যুর যন্ত্রণা যায় নাই, মৃত্যুর যাতনায় যন্ত্রণা তুমি কাঁপতেছো, এক নম্বর প্রশ্নের জবাব বললাম। দ্বিতীয় নম্বর জবাবটা দিয়ে দাও, দাড়ি চুলগুলি কেন সাদা হয়ে গেছে? শাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হে ঈসা রূহুল্লাহ, খোদা কি কসম, আমার আল্লাহ যে কোরআন শরীফে বলেছে, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানের দিন তোমার হাত তোমার বিরোধী হয়ে যাবে। পাও দিয়ে কি করেছো? পাও তোমার বিরোধী সাক্ষী দিবে। চোখ দিয়ে কি করেছো? এই চোখে তোমার একনিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ তোমাকে মেধা দিয়েছে, ব্রেন দিয়েছে, এই ব্রেনটা সূক্ষ্ম কাজে খরচ করেছো কিনা? এই জন্য তোমাকে কিয়ামতের ময়দান ইয়াউমা নাকতিমু, ওই কিয়ামতের ময়দানের দিন তোমার হাত পাও সবকিছু তোমার একনিষ্ঠ সাক্ষী দিবে। যদি কোনো ন্যায় করে থাকো, ভালো করে থাকো, হাতটা তোমার পক্ষে রায় দিবে। পাও দিয়ে মাহফিলে হেঁটে এসেছো, এই পাওটা তোমার পক্ষে রায় দিবে, চোখটা তোমার পক্ষে ওই দিন হয়ে যাবে। হযরত ঈসা রূহুল্লাহকে বলতে শাম বলতেছে, ও ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই যে কিয়ামতের ময়দান, আমি ভাবছিলাম তুমি যখন ডাক দিয়েছো, আমি ভাবছি না জানি কিয়ামত, ভয়াবহ কিয়ামত শুরু হয়ে গেছে। ওই কিয়ামতের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি হাকিমের হাকিম হয়ে আমার যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বসে আছেন, আমি তার কোর্টে কি জবাব দিব? ওই কিয়ামতের ময়দানের হিসাব নিকাশটা দিবার ভয়ে সেই জন্য আমার দাড়ি চুলগুলি সাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই কিয়ামতের ময়দানের দিন, অথচ আমার আপনার নবী রাহাতাল আশিকিন, সিরাজাম মুনিরা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, ওই কিয়ামতটা এমন একটা দিনে প্রতিষ্ঠিত হবে। আমি যে বলেছিলাম একটা কথা আপনাদের খেয়াল আছে, কুল্লু মান আলাইহা পান, পৃথিবীটা কি হয়ে যাবে একদিন? কি হয়ে যাবে বলেন না? পানা হয়ে যাবে। আরেকটা কথা খেয়াল আসেনি বাবারা আমার, ফজরের আগেও সুন্নত পালাম, জোহরের আগেও সুন্নত আছে, জুমার আগে সুন্নত আছে, আসরের আগে সুন্নত আছে, এশার আগে সুন্নত আছে, মাগরিবের আগে কারো সুন্নত নাই। বন্ধুরা আমার, কিতাবের নাম লিখে রাখুন, কিতাবটার নাম হয়েছে রাউজাতুশ শুহাদা। কি নাম? রাউজাতুশ শুহাদা। ওই কিতাবের মধ্যে লিখেছেন কি জানেন? আমার আপনার নবী, আমার আপনার নবী টোকিন করতেছে। কি করতেছে বলেন না? আল্লাহর সঙ্গে টোকিন করে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ রে আল্লাহ, তুমি কোরআন শরীফে বলেছো তুমি 6 দিনে এই আসমান জমিন বানাইছো। আল্লাহ এত সুন্দর আসমান দিয়েছো, ও আল্লাহ একটা খুঁটি দাও নাই, কিছু লাগে নাই, 6 দিনে আসমান বানাইছো, জমিন বানাইছো, এত সুন্দর পৃথিবী বানাইছো। আবার আল্লাহ রে, আবার তুমি ওই কোরআনে বলেছো কুল্লু মান আলাইহা ফান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী প্রশ্ন করলেন কি, আল্লাহ রে 6 দিনে এত সুন্দর পৃথিবী বানাইছো, আবার বলেছে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা পাড়া করে দিবা, ধ্বংস করে দিবা। ও আল্লাহ, এত সুন্দর করে 6 দিনে পৃথিবী বানানো, আল্লাহ আবার বলতেছো কুল্লু মান আলাইহা ফান। রাউজাতুশ শুহাদা নামে কিতাবের মধ্যে আসছে। আমার আপনার নবী বলতেছে, আল্লাহ 6 দিনে তুমি পৃথিবী বানাইছো, কুল্লু মান আলাইহা ফান বলতেছো, পৃথিবী পানা করে দিবা। আল্লাহ পৃথিবীটা তুমি কবে পানা করবা? আমি তোমার বন্ধু, তোমার হাবিব হয়ে আমি তুমি আল্লাহর পক্ষ থেকে জানতে চাই। নবীকে জানার ক্ষমতা আল্লাহ দিয়েছে কিনা? দিয়েছে কিনা বলেন? মুসা মানি বলেন না, মুসা মানি কলিমুল্লাহ, কি ঈসা মানি, ইব্রাহিম মানি, আর নবী মানি আমার আপনার নবী মানি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। মুসা কালিমুল্লাহ, আল্লাহকে চায়, ঈসা রূহুল্লাহ, আল্লাহকে চায়, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহকে চায়, হাবিবুল্লাহ মানে আল্লাহ বলতেছে আমি চাই বন্ধুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কোথায়? লা মুকামে। কোথায়? যেখানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ আরশ মুকামে, সেখানে মেহমানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া শাফিআল নবীনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা মৌজা জমকা সিতারা हमारा महफिल मिलाद नबी
আহলে সুন্নাত ওয়ালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাত হমে শমে বজ মে হেদায়ত ফেরা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين أي الله আজকে দেখি আয় আল্লাহ প্রায় 4 থেকে 5 মাস আগে আয় আল্লাহ এই বাণীগ্রাম গাউসিয়া তাহিরিয়া হুসাইনিয়া সোসাইটির এই ছেলেগুলা মিলে আল্লাহ এই ছেলেগুলা মিলে রে আল্লাহ এই মাহফিলটা আজকে 10 বছর পর্যন্ত আল্লাহ আজকে 10 বছর মাহফিলটা পূর্তি হলো রে আল্লাহ মনিব রে আমি গুনাহগার নুরুল ইসলাম ফারুকের বাড়ি পর্যন্ত সন্তান ঘুরে ছেলেগুলি গিয়েছে আয় রাব্বুল আলামিন আল্লাহ দাওয়াতটা গ্রহণ করেছি আয় আল্লাহ দেশের এমন পরিস্থিতির মাধ্যমেও আমি গুনাহগার কোনোদিন তাদেরকে নৈরাশা করি না আমি বলেছি যে কোনো ভাবে হোক তোমাদের মাহফিলে আমি অ্যাটেন্ড করব রাব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার নুরুল ইসলাম ফারুকি মুসাফির হই রে আল্লাহ তোমার রহমতের দুয়ারে হাত দুখান উঠাইলাম রে আল্লাহ প্রতিদিন তোরা আল্লাহ সন্ধ্যার পরে কত হাজার হাজার মানুষ নিয়ে হাত দুটি উঠাই রে আল্লাহ আয় রাব্বুল আলামিন আল্লাহ আজকে আমাদের এই দোয়াকে তুমি খালিয়াতে ফিরাই দিও না আয় মাবুদ আল্লাহ গতকাল তোরে এই বাণীগ্রাম আয় আল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ময়দানটার আয় আল্লাহ মাঝে একটি প্রাণী ওই টাইমে ছিল না রে আল্লাহ আর আজকের মনে এই মুহূর্তে আল্লাহ রাত্রি প্রায় 2টা হয়ে যাচ্ছে রে আল্লাহ হাজার হাজার আয় আল্লাহ তোমার বান্দাদেরকে নবীর প্রেমিকদেরকে নিয়ে তোমার রহমতের দুয়ারে হাত উঠাইলাম দাও রাব্বুল আলামিন যারা হাত তুলে নাম অনেকের মা আছে বটে বাবা নাই অনেকের বাবা আছে বটে মা নাই এমন এতিম হাত তুলে নাম মাও নাই বাবাও নাই আল্লাহ রে যার মা আছে রে মা দেখিনি অপেক্ষা করতেছে আল্লাহ 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 যাইবা দুঃখিনী হাতকে বালির বেলায় সন্তান কি এই কোন কোন শীতের দিনে বুকের মাঝে জড়াই ধরে ঘুম বাড়াইতো আরে সন্তান রে কত ফরসাব করে রে শীতের দিনে রে কত ফাইকুনা করে মারে কষ্ট দিছ রে এমন মা জানি কার কবর আল্লাহ ইসলাম ফারুকি মাহফিল থেকে যখন যায় আল্লাহ আমার গাড়ি আমারটা যখন আমার মাদ্রাসার সামনে শোনা যায় আমার বিবি আমার সন্তান ঘুমায় আমার মা দুঃখিনী কোন কোন যত শীত হোক না কেন দরজাটা খুলে মা গেটের সামনে দাঁড়ায় থাকে বলে মা 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 সবাই ঘুমাই গেল মা আপনি ঘুমাল বাবারে কত চেষ্টা করি ঘুম আসে না রে বাবা দেখা গেল যখন বাসায় ঢুকে যায় কিছুক্ষণের মধ্যে মা কত ঘুম যায় আরে মা আল্লাহ বাবুল ভাইয়ের বাসায় যখন ঢুকলাম আমার বাবুল ভাই আয় আল্লাহ মনটা ভাঙ্গা ভাঙ্গা বলতেছি হুজুর ও হুজুর এমন একটা সম্পদ হারাই ফেললাম পৃথিবীর সব সম্পদ হারাইলে পাওয়া যায় যে সম্পদটা হারাইছি গো হুজুর আর জীবনে পাবো না আমি বললাম ভাই কি হারাইছেন হুজুর মা হারাই ফেললাম আল্লাহ আমার আসাদুজ্জামান বাবুল ভাইয়ের আম্মার কবরে সওয়াব পৌঁছে দাও আয় আল্লাহ প্রাণ গুলো আমি গুনাহগার ওনার বাসায় দোয়া করলাম আয় আল্লাহ খাস করে রে আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলে আল্লাহ আয় আল্লাহ প্রস্তুতি কমিটির কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আল্লাহ তার আম্মা জান আয় আল্লাহ গুরুত্বপূর্ণ আয় আল্লাহ হোসনে আরা বেগম অসুস্থ আহারে সন্তান মার জন্য মনটা কত পাগল হুজুর আমি আসার শুরুতে বলে হুজুর আমার আম্মার জন্য দোয়া করেন গো আল্লাহ
সাইফুল ইসলাম রে আয় আল্লাহ বারবার ফোন করেছে আল্লাহ আমার বড় ছেলের নাম সাইফুল ইসলাম আল্লাহ তার নাম সাইফুল মনিবরে দোয়া করে রে সাইফুলের আম্মা জান গো ও আপনার গর্বটা সার্থকতা হয়েছে আপনার ছেলে সাইফুলের মতো কত যুবক আয় আল্লাহ গান বাজনার জন্য সিনেমা হলে বাজকবে যায় সাইফুল রে এই সুন্নিয়াতের খেদমতের পিছে কত কষ্ট করে রে এমন কোন দিন যায় না রে সাইফুল ফোন না করেছে রে আল্লাহ আমি তো বিরক্ত হই নাই সারা বাংলা থেকে দেশ বিদেশ থেকে কত ফোন আসে আল্লাহ আমি তো তার ফোনে বিরক্ত হই নাই রে আল্লাহ আয় আল্লাহ তার মায়ের সেবার বিখ্যাত সেবা করে দাও আয় আল্লাহ বিশেষ করে আমার কলেজার টুকরা মুজিবুর রহমান ভাই আবু তৈয়ব আব্দুর রহিম জাইনাল আব্দিন আয় আল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ বদিউল আলম আয় আল্লাহ মোহাম্মদ জাভেদ আয় আল্লাহ সাইফুল ইসলাম মোহাম্মদ ইলিয়াস শয় আয় আল্লাহ মাহফিল প্রস্তুতি কমিটির সকল সদস্য এই এলাকার ইয়া আল্লাহ সর্বস্তরের জনসাধারণের জন্য যারা আর্থিক আল্লাহ সহযোগিতা করেছে শারীরিক শ্রম দিয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ নবীজির সৈনিক বানায়ে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলটা 10 বছর পুরা হয়েছে আয় আল্লাহ এই বাণী গেলাম এই দস্তে জুড়েছে এ আল্লাহ গাউসিয়া তাহিরা হুসাইনিয়া সোসাইটি বাংলাদেশের উদ্যোগে এ আল্লাহ বাণী গেলাম প্রাথমিক বিদ্যালয়ের এই ময়দানটাকে সোনার মদিনার শাখা হিসাবে কবুল করে দাও আল্লাহ প্রত্যেকের দিলকে আল্লাহ তুমি মদিনার আয়না বানিয়ে দাও আল্লাহ রে সভাপতি সাহেব মাহফিলের সভাপতি সাহেবের জন্য আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ নূরুল সাহেব অসুস্থ আছেন আল্লাহ তিনাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমার ড্রাইভার সত্তার আল্লাহ মানে বাবা নাই আল্লাহ কত কষ্ট করে আল্লাহ আমি গুনাহগারের জন্য কত ঘুম মারে রে সত্তার ওই দিন সিলেট গেছে সকাল 8টা টান দিয়েছে পরের দিন একটা আমাকে মাহফিল থেকে এনেছে রে আল্লাহ আমার সত্তার হয়াতে আল্লাহ বি আল্লাহ বরকত দাও তার ছেলেগুলোকে আল্লাহ তুমি লেখাপড়া শিক্ষিত জ্ঞানী বানিয়ে দাও আল্লাহ আমার ওহিদুর রহমান ভাই বড় আশাবাদী কুমিল্লা থেকে আসছে বড় তামান্না হুজুর আপনার ওয়াজ শুনতে চাই হুজুর আল্লাহ আমার ভাইকে কবুল করে ছেলে মেয়ে লেখাপড়া করে তোরা কি উন্নতি করো আল্লাহ আমার আস্তে ছোট ভাই ইউসুফ আল্লাহ তাকে তুমি কবুল করো আল্লাহ তার মনে কি আশা কি জ্বালা কি যন্ত্রণা তুমি জানো রে আল্লাহ আল্লাহ রে ও আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের আয় আল্লাহ সন্তান হযরত ইউসুফকে ভাইয়েরা কূপের মাঝে ফেলে দিয়েছে রে আল্লাহ তারা চেয়েছে মারার জন্য তুমি তো কূপ থেকে উঠাইয়া মিশরের সিংহাসনের মালিক বানাই দিয়েছো এত কষ্ট দিনা আল্লাহ যাহাকে মিশরের বাদশাহী দিলাম তাহাকে কুফর পারে কান্দে ইউসুফ হায়রে হায় মরণ খালি না দেখিলাম বাফমা আল্লাহ কোথায় রোলা প্রাণের মা গো বিপদে আপনার ইউসুফ যায় গো মারা কুফেতে আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফকে আল্লাহ যেমনে তুমি আল্লাহ ওই কূপ থেকে উঠাইয়া আল্লাহ মিশরের সিংহাসনের মালিক বানাই দিছো আমার ছোট ভাই ইউসুফ আমি গুনাহগারের খেদমতের কারণে আল্লাহ তারে তুমি আল্লাহ দুনিয়া ও আখিরাতের ধনী বানায়ে দাও আল্লাহ 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 আগামী শুক্রবার যে মাহফিলে দাওয়াত পেয়েছি আল্লাহ আমার কলেজার টুকরা আনিয়েছেন বারবার ফোন করে আল্লাহ আমি গাড়ি থেকে নামা মাত্র আমাকে ধরে রিসিভ করেছেন আল্লাহ তার মাহফিলটা ইন্তজামকে কবুল করে নাও আল্লাহ তার মাহফিলটাতে আল্লাহ আমি গুনাহগার আসার মতো সেই তৌফিক তুমি দান করিও গো আল্লাহ 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 আমাদের গুনাহগুলি মাফ হইছে নি গো আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি একটু কান্দেন না বাইরে বাবারা এই গভীর রাতে একটু কান্দেন না গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি মাফ করিয়া দাও গো মাবুদ ইলাহি মাফ
করি। আয় আল্লাহ, আমি সকাল বিকালে ইনসুলিন নিচ্ছি রে আল্লাহ, এই অসুস্থতার মাঝে। ডাক্তার বলে হুজুর হুজুর আপনি এমন অসুস্থতার মাঝে হুজুর দীর্ঘক্ষণ ওয়াজ করেন না, বেশি চিল্লাইয়েন না। পারি না রে, জোরে না কথা বলে ওয়াজ করতে পারি না। ডাক্তার বলে হুজুর যে কোনো মুহূর্তে করতে পারেন। আল্লাহ রে, সুন্নিয়াতের খেদমত রাসূলাই, আমি গুনাহগারকে তুমি শেফা দান করো। ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, যেদিন মৃত্যুর তুফান এসে যাবে, উত্তর দক্ষিণ হয়ে যাব, আয় আল্লাহ মালাকুল মউত আসবে জীবনটা নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নষ্ট করার জন্য। ওই মুসিবতের দিন আমার দয়াল নবীজি, নূর নবীজি, কামলওয়ালা নবীজির চেহারা নোয়ারটা দুই নয়নের সামনে হাজির করে দিয়ে কলবে জবানে বারে বারে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।